নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। সকালে উঠেই মেঘ রোদের খেলা চলছে। এই রৌদ্রও তো এই মেঘলা হয়ে যাচ্ছে, কখন বৃষ্টি বাদলা আসে বলার নেই। তো এই মতো ওয়েদার চলছে। আর এখন আমরা যাচ্ছি ডাইনিংয়ের ওদিকে। কোনটা নেবে? কলা? সকালবেলা চা বিস্কিট কলা নিয়ে ওদিকে যাচ্ছি। হাতে একটা বিস্কিট ছিল, ওপাই দিয়ে ফেলে দিল। নিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের দাদা এসছে রাত্রি, কালকে এসছে, ওদিকে আছে, মা বাবাও আছে। তো সব নিয়ে এখন যাচ্ছি। আমার ওইখানে গিয়ে ছাড়িয়ে দিই, আমার হাত বন্ধ বাবা। ও শুধু বলছে আমার ছাড়িয়ে দিতে বলছে। গুড মর্নিং বলো সবাইকে, একটু গুড মর্নিং বলেছি, গুড মর্নিং। তো এখন সকালবেলা প্রথমে চা বিস্কিট দিয়েই শুরু হচ্ছে, তারপর ওদিক থেকে এসে রান্না বসাবো। আর এখন থেকে আজকের ডায়েরি পর্বটা শুরু করলাম। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আর আজকে তো সৌরভের স্কুল ছুটি, ওই জন্য সকালবেলা অতটা তাড়াহুড়ো নেই। ও উঠে সকালবেলা ফ্রেশ হয়ে পড়তে বসেছে। ওর বাবার চাটা দিয়ে আসলাম, সেও উঠে এখন বেরোবে। কি করে এসে দেখছি। আগে তো চা খেতে লাগে। এদিকে আসলে শুধু টিলারের সব সারা মাঠ চষা হয়ে যাচ্ছে। এই যে কালকে এই পাশটা এইখানটায় চষেছে, একজনের দাগে জায়গা। কালকে নয়, এখনই চষছে বোধ হয়। এইটা ওই মাথার থেকে ঘুরে আবার এইদিকে রাউন্ড করে করে করছে। তো এদের কে দেখো তো রাত্রি ভালো করে চিনতে পারেছি। মামাটা কই? গুড মর্নিং বাবা। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং মামা। মামাটা চিনতে একটু সময় লাগবে। সময় লাগে। মামাটা বড় হয়ে গেল, চিনতে চিনতে দাদারও সময় হয়ে যাবে। এইটা হয় প্রত্যেকবার। মামা মামা। এই কি গো, কলা এনেছো কেন সকালবেলা? বললাম মামার জন্য এনেছি। মামা, আমি তো কলা খেলাম তো। কলা দিলাম কলা আর মুড়ি দিলাম, খাতিলাম গেলা নিয়ে যাবেন। আরে কালকে সেই আবার খাবে কি আছে? কাদায় হাঁটা উপরে না মাছলি হয়ে গেছে, লেগেছিল? কোমরে লেগেছে। আমি কালকে জিজ্ঞাসা করছি, দাদা বলে না না কিছু হয়নি। পড়ে গেলে লাগবে না, একটা লম্বা লোক। বাজার যাবো আমি, তুমি এখন এই বাজার যাওয়ার রাস্তা কিন্তু কাদা যাওয়া যাবে না। রাস্তা শুকনো না কিছু না, সঙ্গে অবশ করে পড়লে কোমরে লাগবে না, কি হবে? আরে ওই বিনা পানিতে ওইটা দিয়ে এসছি, তারপরে ওই যতটা মাটির রাস্তা ছিল ঠিক ছিল, তারপর মাটির রাস্তার পরে ওই প্লাস্টিক মতো পাতা আছে তো, তলাতে জল। এবারে আমি আসতে গিয়ে দেখো জুতোটাও তো তলাটা কাদা হয়ে গেছে, আর ওকে পরে স্লিপ হয়ে গেছি। আমি কালকে ওই বলুন কি ভাবছো? মামা বিস্কুট খাবে তো? মানা আমি খাই না, আজকে খাও রাতে দুধ হয়ে গেল তো। মামাটা খালি ছাড়িয়ে দিতে বলছিল, এখন নাও। হাম্পু কর মামা তো। হ্যাঁ, ওই তো। দাদা কোথায়? দাদা কই? দাদা পড়তে বসেছে। তুমি পড়বে তো? সকালবেলা বলছি মা বলতেছে দাদা আজকে বাবা দিতে বলিনি। মা বকেছে? মামা উঠবে, উঠে আর কারোর শুতে দেবে না, নাকে মুখে ওখানে গাল উঠে যে পড়তে থাকবে। ও ভাবছে কি আমি উঠে পড়েছি, তোমরা কেন শুয়ে আছো? হ্যাঁ। ওর ওটাই ব্যাপার। আর ওদিকে কালকে কত রাত বলো তো? হ্যাঁ। তো বেজে যাচ্ছে, আর হ্যাঁ। ঘুমায় না। তাহলে আমরা মানুষগুলো ঘুমাবো কখন? সেই। এবার ওই 11টা বাজতে পারবে না, 11টার দিকেও ঘুমিয়ে যাবে। হ্যাঁ। এবার আমরা রান্না বান্না, তাহলে আমরা ঘুমাচ্ছি না। হ্যাঁ। আবার ওদিক সন্ধ্যাবেলা একটু ঘুম দেবে, তাহলে আমরা ঘুমাই কুকুর।
ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। শুধু একবার করে দেখছে আর আমার চলে যাচ্ছে। আমার কাছে যাও। ও বাবা বৃষ্টি বৃষ্টি। আমার কাছে যাও। হয়েছে ঠাকুমা? মামা বসো। মামাটা বড় হয়ে যাচ্ছে। মামাটা একটুখানি পুচকি ক্যানিং এ হলো। হ্যাঁ, তোমার আবার চুল ফেলে দিয়েছে তোর মা। তো দেখতে না পাচ্ছ, দাদা সব ভিডিও দেখে, ওই আর ভালো লাগবে। একটুখানি পুচকিটা ক্যানিং এ হলো। হলো। মামা এসেছিল। যেহেতু বগিয়েই নালিশ করে। হ্যাঁ, বকা যাবে না। কি বাবা? তো মা বলেছে আমার মা বলে। মা বকে। এ দাদা দাদা এ দাদা। হে দাদা হে দাদা। আর ওই পরশু দিনের খাবারে সেই দাদা গালে দিচ্ছে। মামাটা দাদা এসে ধরলে টরলে কেমন করবে আবার? আর দাদা মাঝে মধ্যে দাদার সঙ্গে লোয়া করে চুম খাচ্ছে মাথায় খালে। আর ওদিকে ওর দাদা আবার হচ্ছে কি বুনু মারে ধরে যা করে কিচ্ছু বলে না। দাদা কিছু বলে না। দাদা মানে গাদা না। দাদা মানে গাদা। বললি হয়। সেটাও করবে না। যা করবে পরের কোনো কথাবার্তা হবে দাদাটা মারে না। না। ওইটা কি হয় দাদা, একেবারে 2-3 বছরের ডিফারেন্স হলে হ্যাঁ। কখন ইয়ে মারলো ও মারবে কেন, আমি সহ্য করবো কেন, ও মার করলে যাবে কেন, এইগুলো হয়। যার জন্যে যে কারণে সৌরভ অনেকটা বোঝে। আর ও শুধু এরকম করবে, আমি মার করলে অনেক শুয়েছি, আমি ছেড়ে দিয়েছি তারপর তুই এরকম করবে। সেখানে জায়গা নেই। মামাটা আবার মাঝে মধ্যে এসে আমার হাতে হাতে সবাই বলে আসে ওকে রাগানোর জন্য। বাবুই শিখিয়ে। ওর রাগানোর জন্য এরকম করে আর এই তার কাজ মানে করিয়ে ওর দেয়। খুনসুটি করাটা বাবুই শিখিয়ে। হ্যাঁ। ইচ্ছা করে ওর সুরে ওর শরীর দিয়ে ওর মারা উঠে ধরবে। ওরে এটা এখন যাবে। বুঝতে যাবে রেগে এখন তো যাবে। বুঝতে ওইটা ও পারছে। দেখবে ভালো লাগবে। হ্যাঁ, হ্যাঁ, রাগাতে আমার তুমি থাকো, আমি গিয়ে দেখি রান্না বসে। কাকের রুটি নেই মোটে ছিল। আছে কেন রুটি খাবা? চিনি ছাড়া বলো। হ্যাঁ হ্যাঁ, ওই সবজি কোনো তরকারি করলে আর ওই যে কাঁঠালটা এনেছে আমি বলি দাদা আসলে ভাঙবো, তার আগে ভাঙবো না। আমার বাড়িতে এরকম ছোট ছোট বেশ সেই জন্য ছোট ছোট সে তো ওদিকে তো আরো বেশি। হ্যাঁ, গাছে হ্যাঁ। তাই একটাও খাও খাও না? না, আমি একটাও খাই না। আমি কি করে আমি ওই এবার যখন বাবার ছোট অবস্থা আমার আমরা গাছে আগে একটা কাঁঠাল খেয়েছি, আমি কিনে তখন- তাকিয়ে আমি তো দেখিনি। এঁচোড় খেয়ে নিই। আমার আর বাগানে আমি ওদিকে এঁচোড় খেয়ে নিই। সৌরভ এক পিস মাত্র খেয়ে বুঝেছে ওর অতটাই আমি কোনোদিনই খাই না। কাঁঠাল খাই আমরা তিন না। নিশ্চয় তো প্রতিদিন দুটো পাঁচটা দিয়ে খেয়েছি। হ্যাঁ ডাক্তারটা ছিল যেটুকুনি কাঁদতে বোধহয় সকালের মামাটা কলা খায় এবং আমার আমি বাড়ির দিকে গিয়ে রান্না বসে আমাকে এখানে রেখে গেলাম, আর মা ওখানে আসে সব গল্প গুজব করছে, এক জায়গায় থাকতে লাগে, নিয়ে গেলে তো কাজ করতে পারবো না। এখানে কুমড়ো গাছের ডোগাগুলো পেঁপে এখানে দুটো হলুদ হয়েছে, আবার দুটো করে পেড়ে নিচ্ছি। এক নিচের দিক দিয়ে খাওয়া হচ্ছে, ওপরের দিকে আবার হচ্ছে, কিন্তু এই গাছটা একই গাছ পাশাপাশি ওই একটা হয়ে আছে কেন তো কি জানি। ভেড়া খেতে পাচ্ছে জলে জলে তাহলে ওদের কোনো অসুবিধা হয় না, তবে বৃষ্টি আসলে দৌড় দেবে। ভেড়া কয়েকটা গরু পারে না নিজে সামলাতে। আগের দিন দেখি মাঠে টানাটানি করছে গরুকে, তাও কী করবে, আসে পুষেছে। যা হচ্ছে সকাল থেকে ইন্ডাকশানে, উনুন এখনো জ্বালাইনি, এমনি রান্নাঘর উনুন টুনুন সব গোবর মাটি দেওয়া গোছানো। একটু দুধ জাল দিলাম, দিয়ে এইবারে সৌরভের একটু হরলিক্স দুধে দিয়ে দেবো।
এটা এখন বাবুকে দিয়ে আর এই হাঁড়িতেই বসিয়ে দেবো, এতে সকালবেলার মতো অল্প হয়ে যাবে, তারপরে একেবারে গুছিয়ে গেছে দুপুরবেলা রান্না বান্না করব। এসো না বাবু, একটু বাইরে আসো, এসো না বাইরে আসো, বিছানায় দেবো না ওখানে। চামচে করে খেলে সারাদিন লাগবে, তো গরম গরম ফ্যানের হাওয়ায় দিয়ে দাও। আজকে চুলটা কাটিং করতে হবে, হ্যাঁ এই সাইড দিয়ে এগুলো বড্ড একটা বেশি বেশি চুল বাড়ছে। বুনুর মাথাতে ওরকম এরকম ধার হয়েছে জানো, এরকম হাত দিলে হাতেটাতে এসে শুলে ফুটছে, মানে চুল বড় হচ্ছে। হাতে এখন কটা ঢ্যাঁড়স দেবো কচি কচি, একদম একটু একটু দেখে ঢ্যাঁড়স তুলে নেবো। কচিয়েই একদম মাখা করে খেলে এত ভালো লাগছে গরম ভাতের সঙ্গে। সৌরভের বাবা তো পান্তা খেলো, ও তো পান্তাই খায় সকালবেলা। প্রথমে বলছিল কিছু খাবো না, অনেক রাত্রি খাওয়া হয়েছে আর একটু মাংস টাংস খাওয়া পড়েছে, তো বলে খাবো না করতে করতে তারপর বলে দুপুরবেলা ফিরতে তো দেরি হয়, চাই অল্প দুটো দাও, দিলাম, এখন খেয়ে নিয়েছে। ওরা পড়ছে, তার আবার একটু পড়া টোড়া ধরছে, করছে, ওর পেছনে আছে, যাবে বেরোবে এইবার। আসছিল রাস্তা আলাদা না, শুধু বুঝতে পারছি না, আকাশের অবস্থা ভালো না, কখনো কখনো বৃষ্টি আসছে, রোদ আজকে বেশি হয়নি, কালকে রোদ বৃষ্টি সব রকম একসাথে হয়েছে। এদিকে বাপিদা এসছে, বাপিদা আছে, কালকে এসে তো সরাসরি জায়গার ওখানে গেছিলো, ওখান থেকে রাত্রে ফিরেছিলাম, আর এখন আমি একা যাচ্ছি, বাপিদা আছে বাড়ির দিকে। রাস্তাটা শুনি জাল এইখানে দেওয়া, ওই যে বল ভাসছে, তা মাছ কিচ্ছু বাঁধেনি, তা মার বলছিল আমি তুলে দাও, কাল বিকালেও কিচ্ছু বাঁধেনি, আজকে সকালেও কিচ্ছু বাঁধেনি। এই একটা জাল আর ওপাশে একটা আছে, জোয়ার উঠছে এখন। খানিকটা কাছাকাছি করবো ভাবছি। সৌরভ কালকে স্কুল থেকে এসে কাদামাটি মাখিয়ে এনে রেখেছে, ওর বাবার কিছু জামা, মেয়ের আছে, ওদের তিনজনেরটা বেশি প্রত্যেকদিন দিতে লাগে, সেইগুলো করবো। আর খাওয়া দাওয়ার ঝামেলাটা না মিটে গেলে ওই সব কাজে আর হাত দিতে পারছি না। ওই আবার চিরচির করে বৃষ্টি লম্বা লম্বা পা ফেলছে, রোদ বৃষ্টি কি সুন্দর। ছোট্ট একটা নৌকা, একদম ছোট্ট একটুখানি একটা নৌকা, ওই যে দুজন দেখতে পাচ্ছি নদীর মাঝখানে। নদীতে কিন্তু এখন একটু ঢেউও হচ্ছে, এই হাওয়া হচ্ছে তো। এতক্ষণ ওখানে বসেছিলাম, ছেলেটা আসে, তার গল্প করছিলাম, তো অনেকদিন পরে এসতো, এক জায়গায় বসে একটু কথাবার্তা গল্প করলাম। এখন যাচ্ছি বাড়ি থেকে, দেখি খাবার কী ব্যবস্থা করে সুইমিংটা। কালকে আমি সুইমিংটা বললাম এই গাছে ঢেঁড়স তোলা হয়নি, তা ও বললাম আমি সব গাছে ঢেঁড়স খাই ঠিকঠাক তুলে নিই, ওগুলো পাখি যায়। চল বাড়ি যাই। বন্ধুরা তো দুধ ডালে একটা খাইয়ে দিই, একটু তো খাচ্ছে, ওটা খায় না।
এইখান থেকে এই দিক দিয়ে কাজ করতে 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 এইদিকে এসছে, কত জিনিসপত্র নামিয়ে আমার পিঠের চালে আলু চালের ভাত আর ঢেঁড়স গোলা, কচি ঢেঁড়স কেমন লেগেছে? ভালো। দুধ টুধ তো খাইনি, দিলে মুখেতে বের করে দিচ্ছে। ও ঢেঁড়স গুলা খাও, একটু ডিম সেদ্ধ দিয়ে আর কষি একটা ঢেঁড়স দিয়ে, কষি একটা ঢেঁড়স না আমাদের যেমন ঝাল দিয়ে মাখানো সেরকম না দিলে আবার মুখে লাগে না। এইগুলো খাবে না? চা খাই দিয়ে একবেলা খাও, ভাত খাও, অন্য কিছু তো খাও। বাবার ঢেঁড়স গুলা সেখানতে সেখানতে খাওয়াই গেল কি হবে? লেবু তো খাবে। আর যদি লাগবে গোলা এই আছে না, কি হচ্ছে দেখো, দেখ মাজা বাটি টাটি সব বাড়ি করে নোংরা ঘুরতেছে। বসাটা দেখ, মাথায় কি পড়েছে? এই দেখ আমার দুটো ভাত দাও তো। এই হায় হায় দেখ কি বাটি। কালকে দাদা মিষ্টি নিয়ে এসেছিল, এ মামা মিষ্টি খাবি? কালকে রাতে তো খাসনি, খাবি? মিষ্টি খাবে? আচ্ছা, দেখো কিরম বাটি ভাবে। টাটি রয়ে চায়। পুরো আমরা যেরম যেরম বসি সে ঠিক সেইভাবে বসেছে, দেখো পায়ের উপর বর দিয়ে। খেয়ে উঠে সব কলসি ড্রাম মানে জলের পাত্র নিয়ে জল আনতে যাওয়া হয়েছিল। এখন যাই হোক একটু রাস্তা শুকনো আছে, জলটা এনে নেবো বলে সে সকালবেলা জল দেয়নি, টোটালি জলই আসেনি। তো আবার সব নিয়ে বাড়ি ফিরলাম। এখন সোনামাকে নিয়ে মা ওদিকে গেছে ডাইনিংয়ের দিকে, আমি বলে একটু রাখো, এবার এই সকালের খাওয়া বাসনপত্র এইগুলো মেজে ধুয়ে নেব, কিছু কাছাকাছি আছে সব করে নিই। মিষ্টি ভাতলা যা হয় হোক, এগুলো না দিলে হবে না। সৌরভের জুতো জোড়া ওই পড়ে আছে, এগুলো ভিজিয়ে কিছু কিছু মার সাদা শাড়িটা এইটা আগে দিয়ে তুলে দিন। সাদা শাড়ি অথচ পান লাল, তার থেকে রং উঠছে লাল। মার এরকম লাল পেরে আর এরকম সাদা শাড়ি দুটো আছে, তো আমিও একটা কিনেছিলাম, সেটা ওই পাশের বাড়ি গিয়ে পরেছিলাম। সবসময় পরা যায় না, কাজের সময় তো ওই একটা সাদা মতো শাড়ি, তো কাজের সময় বললো মানে দাগ দোগ লেগে যায়, রান্নার সময় তো আমার হলুদ ছোপ লেগে গেলে তো সে বুঝতে হয় না। ওই আবার মেঘলা করছে, কী করবে। তার চাইবে দুই প্যারা দেখে দিয়েছে। আমি বললাম তো প্যারা দেখে দিচ্ছি, চারটা প্যারা নেই, প্যারাটা এনে ধুয়ে কাজে দিয়েছি, আমি একটু খালাম, একটু গেলাম, পান খাবো, পান দেবা একটু গালে, কার গালে দেবা মানে আমার গালে দাও, হ্যাঁ 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 পান দাও, হ্যাঁ দেখো আমি দেখো প্যারা মিষ্টি, মিষ্টি খাও।